2026 বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে সাগরদ্বীপের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পর্দা ফাঁস করলেন জয়প্রকাশ মজুমদার। গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকে কৃষ্ণনগরে গান্ধী স্মৃতিসংঘ ময়দানে শাসক দলের পক্ষ থেকে একটা বড় ধরনের জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় ভোটার তালিকা সংশোধনের নামে কেন্দ্রীয় সরকারের কারচুপির অভিযোগ তোলেন শাসক দল। সাগরদ্বীপে প্রায় 17,000 ভোটারের কাছে এসআইআরের হেয়ারিংয়ের নোটিশ আসে। তারই প্রতিবাদে এই জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জিবিডিএর ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেম্বার সন্দীপ পাত্র, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার সাগরদ্বীপবাসীর সামনে জয়প্রকাশ মজুমদার 2021 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কারচুপি করে ভোটে জিতেছেন, এমনটাই অভিযোগ তুলছেন জয়প্রকাশ মজুমদার। সম্পূর্ণটাই দেখাবো আপনাদেরকে আমরা এই প্রতিবেদনে। গেছে মত, বদলে গেছে পথ, বদলে গেছে ফল। সেখানে শুভেন্দু অধিকারী জিতেছে 1800 ভোটে। তার 4-5 দিন পরে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলো, কি ভাই 5টার সময় বললাম ইলেকশন কমিশনের রেজাল্ট, মমতা জিতেছে, মমতা জিতেছে। তারপর 7টা 7:30টায় দেখলাম তুমি জিতেছো। ব্যাপারটা কি হয়েছিল? তুমি তো ছিলে ওখানে। বলা জয়প্রকাশ দা অনেক কায়দা করে জিততে হয়েছে। একদিন পুরো গল্পটা বলবো করে চলে যাচ্ছিল করে বলো ভাগ্যিস ইলেকশন অবজারভারটা আমার কন্ট্রোলে ছিল। সর্বভারতীয় একজন নন বেঙ্গলি এসেছিল, হিন্দিভাষী ইলেকশন অবজারভার নন্দীগ্রামের, বলো ওটা আমার দিকে ছিল। ওকে দিয়ে যা কাজ করার আমি করিয়ে নিয়েছি, কায়দা করে জিতেছি। এবার সব কায়দা ঘুচে যাবে, মির্জাফরের সব কায়দা এবার ঘুচে যাবে, কারণ আপনারা আছেন। আর কোনো কায়দা করতে দেব না। এবার পশ্চিমবঙ্গ ছাড়া করতে হবে শুভেন্দু অধিকারীকে। 30-এর নিচে নামাতে হবে বিজেপিকে, যাতে বিরোধী দলের সংজ্ঞাটা না থাকে। বাঁশ না থাকলে বাঁশিও বাজবে না। বিরোধী দল না থাকলে বিরোধী দল নেতাও থাকবে না। শুভেন্দুকে টাটা বাই বাই বলে বাংলা বলবে, এবার যা তোর যেখানে ইচ্ছে যা। বাইরে বিজেপি শাসিত রাজ্যে বা অন্য রাজ্যে সংখ্যালঘু লোকজনদের খুন করবে, পরিযায়ী শ্রমিকদের। বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক, বাংলা থেকে যাওয়া সংখ্যালঘু লোকদের সেখানে মেরে খুন করবে। তার ফলশ্রুতি কি হবে আপনারা জানেন। আপনার গ্রামের একটি ছেলে গেছে মনে করুন মধ্যপ্রদেশে কিংবা রাজস্থানে, সেখানে তার মৃত্যু সংবাদ পেলেন, মৃতদেহ পাঠিয়ে দেওয়া হলো এখানে। তখন মৃতদেহ দেখে ওই গ্রামের মধ্যে সকলের দুঃখ। ছেলেটা গেল, তরতাজা ছেলে, সে তার মৃতদেহ আসলো। দেখবেন বাস থেকে 2-3 জন আসলো, হয়তো চেনেন হয়তো চেনেন না, বলে ভয়ানক কথা, বাংলার মানুষকে বাইরে মারছে, চল গিয়ে ট্রেনে আগুন দিয়ে দিই, চল গিয়ে রাস্তা বন্ধ করি। বিজেপি পেছন থেকে রাতের অন্ধকারে টাকা দিয়ে যাচ্ছে কয়েকজনকে, যেই মৃতদেহ আসবে স্লোগান দিতে শুরু করবি, ইট মারতে শুরু করবি, এমন একটা বিশৃঙ্খলা করবি, পুলিশ আসলে পুলিশের গাড়ি ভাঙবি, আগুন ধরিয়ে দিবি। এই সমস্ত ষড়যন্ত্র করছে বিজেপি পেছন থেকে। তাই আমি আরো বেশি সাবধান করে দিলাম, বিজেপি করতে পারে না এমন কোনো কাজ নেই। কারণ আমি নিজে তার সাক্ষী। আপনারা জানেন আমি কিছুদিন বিজেপিতে ছিলাম, সেখানে আমি নিজের মুখে শুনেছি, নিজের কানে শুনেছি। শুভেন্দু অধিকারী জয়েন করার পরে বলছেন গদ্দার অধিকারী, মির্জাফর অধিকারী যোগদানের পরে বলছেন মিটিং এ ভেতরে বসে 400-500 লাশ পড়ে যাওয়া বাংলা ক্ষমতা দখল করতে গিয়ে ওটা কোনো ব্যাপারই না।